হ্যালো বন্ধুরা, আজ বলবো করতে পারে, সে নিজের সুখ ও স্বর্গরাজ্যের প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের আত্মার সম্পূর্ণরূপে মুক্ত করতে সক্ষম হয়। সবসময় মনে রাখবেন, ভালো কাজ কখনো বিফলে যাবে না। আপনার যে কাজটিতে ব্যর্থ হবেন সেটি বারবার চেষ্টা করুন, কিন্তু যে কাজটি নতুনভাবে করা উচিত নয়, তবেই একদিন না একদিন আপনি সফল হবেন। নিজের মন এবং আত্মাকে শুদ্ধ রাখার চেষ্টা করুন। নিজেকে সবসময় লোভী জিনিস থেকে বিরত রাখুন। নিজের চিন্তা ভাবনা আরও বেশি ভালো ও বড় করার চেষ্টা করুন। আপনার নিজের যা জ্ঞান আছে সেটির মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। অন্যের মানুষের দ্বারা প্রভাবিত হবেন না। রণক্ষেত্র দাঁড়িয়ে ধর্মের কথা না বলাই ভালো। কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ আর অর্জুনের কথোপকথনে নিয়ে উৎসাহ ছিল সব কালের মানুষের মধ্যে। শত্রু শিবের মধ্যে ভাই, পিতা, আত্মীয়দের দেখে কর্তব্যবোধি হারিয়ে ফেলা বা দুর্বল হওয়া ঠিক না। শত্রু শিবিরের মধ্যে ভাই, পিতা, আত্মীয়দের দেখে কর্তব্য বুদ্ধি হারিয়ে ফেলা বা দুর্বল হওয়া ঠিক না। অর্জুনকে উপদেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ এবং জীবন চলার সঠিক পথ দেখাচ্ছেন। মানুষের বর্তমান সময় অনেক প্রশ্নের উত্তর যোগাচ্ছে এই গীতার বাণী। গীতার বাণী জীবনের জটিল পথ থেকে বেরোতে সাহায্য করে। শরীর এবং আত্মার সম্পর্ক অগ্নি, জল, বায়ু, পৃথ্বী এবং বোম উপাদানের তৈরি। আমাদের রক্তমাংসের শরীর এর ক্ষয় হয়। শরীর অন্তর্ভুক্ত, আত্মার কোনো ক্ষয় হয় না। শরীরের মৃত্যু হয়, আত্মা মৃত্যু হয় না, শুধু দেহ বদল করে। কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা না করে কাজ করে যাওয়া ভালো এবং জনকল্যাণ কাজ করতে বলছে গীতা। নিজের কর্ম জুড়তে হবে অপরের হিতের লক্ষ্য করে। সবসময় মনে রাখবেন, যা হয় ভালোর জন্য হয়। অতীত নিয়ে দুঃখ করার কিছু নেই, কারণ সে সময় তো চলে গেছে। আর ভবিষ্যৎকে নিয়েও চিন্তা করে কোনো লাভ নেই, কারণ সে তো আগামী। বর্তমান সময়কে কাজে লাগাও। বর্তমানকে ভালো কাজে লাগালে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে। যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে। হয়তো সেটা কিছু সময়ের জন্য খারাপ লাগতে পারে, হতাশ হওয়ার উচিত নয়, কারণ তোমার জন্য ভালো সময় অপেক্ষা করছে। সবসময় সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখুন। ভাগবত গীতায় আছে, ধ্যান করলে মানুষের উপকার হয়।
নিরলস সাধনায় মানুষের অন্তরে শান্তি যোগায়, ইচ্ছা শক্তি বাড়ায়, জীবনের লক্ষ্যের প্রতি একাগ্রতা আনে। আমরা খালি হাতে এসেছি আর খালি হাতেই যেতে হবে। নিরালম্ব মানুষ্য জন্ম। দিগম্বর অবস্থায় জন্ম নেয় শিশু, আক্ষরিক অর্থে খালি হাতে। কিন্তু কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রতিটা মানুষ পৃথিবীতে আসেছে। আমাদের প্রত্যেকটি মানুষ সেই লক্ষ্য খুঁজে পেতে হবে। আমাদের মূলনীতিগুলি মনে রাখতে হবে। আমাদের অর্থের দাস হওয়া উচিত নয়। মনে রাখতে হবে, আমরা যা উপার্জন করি না কেন সেটা চিরকাল আমাদের থাকবে না। এটা আমাদের একমাত্র আত্মার সন্তুষ্টি ও তৃপ্তির জন্য করে থাকি। আমাদের এই পরিবেশের মধ্যে ভালো এবং খারাপ দু রকমের ভাবনাই আছে, তবে নেতিবাচক ভাবনার আকর্ষণ সবসময় বেশি হয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ সেদিকে বেশি আকৃষ্ট হয়। নিজের খারাপ ভাবনার জন্য অন্যের ক্ষতি করা উচিত নয়। খারাপ মানসিকতা নিয়ে কখনো ভালো মানুষ হওয়া যায় না। কখনো কোনো রকম আশা বা কামনাকে প্রশ্রয় দিলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই কঠোর আত্মসংযম হতে হবে। এই পৃথিবীতে জড় জীব সবকিছুরই নির্দিষ্ট জীবনচক্র রয়েছে। কোনো কিছু স্থায়ী নয় বা অমর নয়। এটা প্রকৃতির জীবনচক্রের মূল সত্য। এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল, একমাত্র সময় স্থির, বাকি সব পরিবর্তনশীল। সময়ের সঙ্গে মানুষ বদলায়, সমাজের পরিবর্তন বা বিকাশ হয়। এই পৃথিবীতে পরিবর্তন সত্য। এই পৃথিবীতে সব কর্ম ঈশ্বরে নিবেদিত। ঈশ্বরকে মনে রেখে কাজ করে যেতে হবে। ঈশ্বর ভাবনাই মনে শান্তি আনে ও তৃপ্তি দেয়। জীবনের প্রতি ইতিবাচক বা ভালো দৃষ্টি ভঙ্গিতে তাকাতে শেখাতে হয়। সবসময় ভালো কাজ করে যাওয়া উচিত, কারণ সত্য কখনো বদলায় না। যাই করি না কেন সেটা মানুষের বা সমাজের উপকারে লাগা ভালো। ভয় না পেয়ে ভালো কাজের জন্য যা করা উচিত তা করে যেতে হবে। সব কিছুরই সাক্ষী ঈশ্বর। ভালো কাজ বিফলে যায় না, মনে রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।